বন্ধুরা অনুরোধ কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, গরমের সিজনে সবথেকে ভালো একটা তরকারি হচ্ছে সজনে ডাঁটা। তো আমি আজকে একদমই অল্প মশলায় স্বাস্থ্যসম্মতভাবে সজনে ডাঁটা রান্না করব। সজনে ডাঁটা আর আলু দিয়ে মাছের পাতলা ঝোল তৈরি করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, সজনে আর আলু রান্নার জন্য সজনে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর সাথে 2টা আলু এরকম পিস করে নিয়েছি। তো সজনে আর আলু আমি আজকে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে। আপনারা যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারেন। তো প্রথমে মাছ ভেজে নেব, আর মাছ ভাজার জন্য মাছে হলুদ আর লবণ মাখিয়ে নেব। ট্যাংরা মাছগুলো কিন্তু ভালোই তেল হয়েছে। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। বন্ধুরা, আর একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। সজনে আর আলুটা প্রথমে সিদ্ধ করে নেব। জলের ভিতর দিয়ে দেব 1 চামচের মতো লবণ। এবার সজনে আর আলুগুলো দিয়ে দেব। চাপা দিয়ে দেব। সজনে আর আলুটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। তো এই যে বন্ধুরা, সজনে আর আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। খেয়াল করে দেখুন, খুব বেশি যে সিদ্ধ করেছি তা কিন্তু নয়, সিদ্ধ হয়ে গেছে, কিন্তু সজনেগুলো কিন্তু ফেটে ফেটে যায়নি। এই যে দেখুন, হাত দিয়ে চাপ দিলে বোঝা যাচ্ছে কতটা সিদ্ধ হয়েছে। এমনভাবে সিদ্ধ করতে হবে যে সিদ্ধও হবে, আবার সজনেটা ঝোলের সাথে ভেঙে ভেঙেও যাবে না। এই যে দেখুন, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে সজনে আর আলুগুলো উঠিয়ে নেব। আর এই সজনে সিদ্ধ করার যে জল, এই জলটা কিন্তু আমি ফেলে দেব না। এই জলটা পরে ঝোলের জল হিসেবে ব্যবহার করব। চুলায় আবার মাছ ভাজির কড়াইটা বসিয়ে দিলাম। একটা শুকনা ঝাল ভেঙে দিয়ে দেব গোটা জিরা, পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা হালকা একটু ভেজে নেব। এবার সিদ্ধ করে রাখা আলু আর সজনে দিয়ে দেব। সামান্য একটু লবণ দেব। আমি যেহেতু সজনে আর আলু সিদ্ধ করে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম, তাই এই সময় একটু অল্প করেই দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দেব। সজনে আর আলু হালকা ভেজে নিয়েছি, এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। আমি কিন্তু সজনে আর আলু সিদ্ধ করা যে জলটা ছিল সেই জলটাই ব্যবহার করছি। এবার এর থেকে কয়েক পিস আলু তুলে গলিয়ে দেব। আলু গলিয়ে দিলে ঝোলটা একটু ঘন হয়, খেতে খুব ভালো লাগে। আলুগুলো গলিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব। ভেজে রাখা মাছ দিয়ে দেব। তো এই যে বন্ধুরা, দেখুন তরকারির ঝোল অনেকটাই কমেছে। এবার দিয়ে দেব জিরা বাটা। আমি এখানে 1 চামচ জিরা বেটে নিয়েছি। সজনে আলু দিয়ে মাছের পাতলা ঝোল একদম রেডি।
হালকা একটু ঝোল রেখেই তরকারিটা নামিয়ে নেব। চুলাটা অফ করে দেব। তো এই যে বন্ধুরা, সজনে আর আলু দিয়ে মাছের পাতলা ঝোল একদম রেডি। সজনেটা যেহেতু স্বাস্থ্যের জন্য খুবই উপকার, তো আমি অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করিনি, তাছাড়া কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করেছি। বন্ধুরা, আলু আর সজনে ডাঁটা দিয়ে মাছের পাতলা ঝোল একদম রেডি। তো আপনারা বাড়িতে রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। যারা সজনে ডাঁটা খেতে চায় না তাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগবে এভাবে রান্না করলে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।